এদেশে প্রত্যেকটা ছেলে রাত্রে ঘুমাইতে যায় দেশ ছাড়ার স্বপ্ন নিয়ে। প্রত্যেকটা ছেলে বুকের ভিতরে একটা চাপা কষ্ট রেখে তারা জানান দেয় যে কি যে ইস, আমি যদি দেশটা ছেড়ে চলে যেতে পারতাম। গতকালকে আমার শেষ পোস্ট কিন্তু এটাই ছিল। আমি কিন্তু এইভাবে বলছিলাম ডিরেক্ট যে আল্লাহ যদি আমার কখনো তৌফিক দেয়, আমার যদি কখনো সামর্থ্য দেয়, আমি দেশটা ছেড়ে চলে যেতে চাই, প্রয়োজনে লেবার ভিসায় আমি চলে যাব। একটা পিয়ন যখন 200 কোটি টাকার মালিক হয়ে যায়, একটা ড্রাইভার যখন 400 কোটি টাকার মালিক হয়ে যায়, একটা সাধারণ ছাত্র যখন ছাত্র নেতা হোয়াট এভার হি ইজ, সে যখন 2000 কোটি টাকা দেশের বাইরে পাচার করে ফেলে, তখন দেশের প্রতি আপনার শ্রদ্ধাবোধ কোথায় যাবে? আপনি কি নিয়ে বড়াই করবেন, কি নিয়ে লড়াই করবেন আপনি তখন বলেন? কিন্তু একটাবার চিন্তা করেন তো, আসলে এই যে মেধাবীদেরকে বাদ দিয়ে কি আপনি কখনো সুন্দর একটা বাংলাদেশ গড়তে পারবেন? যদি আপনি মেধাবীদেরকে তার মেধার মূল্যায়ন না করেন, মেধাবীদেরকে যদি আপনি সম্মুখ অগ্র সারিতে আপনি যদি না রাখেন, তাহলে একটা সুন্দর বাংলাদেশ কি কেমনে হবে আমার বলেন? গতকালকে রাতে আমার ঘুম আসে না, আমার কাছে খারাপ লাগছে শুধুমাত্র একটা কারণে, মানে গতকালকে জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের ভিডিওস গুলা বারবার হচ্ছে আমার নিউজ ফিডে আসতেছে। আমি একটা পর্যায়ে আমি মোবাইল ফালাই দিচ্ছি, মানে আমি সোশ্যাল মিডিয়া ঢুকতেছিলাম না, কারণ আমি তো চাইলেও অনেক কিছু বলতে পারতেছি না, আমি তো চাইলেও অনেক কিছু জানাইতে পারতেছি না। আপনারা তরুণ, আপনাদের শক্তি সামর্থ্য, আপনারা অনেক কিছু করতে পারতেছেন, আমি চাইলেও আমার জায়গা থেকে অনেক কিছুই বলতে পারতেছি না। আমি আসলে এই যে ছোট ছোট বাচ্চারা হচ্ছে কি রাস্তায় তারা এভাবে হচ্ছে কি স্লোগান দিচ্ছে, এরা কি আপনাদের কারো কাছে কি চাকরি ভিক্ষা চাইছিল? এরা কি কেউ কি বলছিল যে আমাকে প্রশ্নপত্র দেন আমি চাকরিতে বসি? এখন আপনি এটা বলতে পারেন যে কি যে যেসব ছেলে মেয়েরা হচ্ছে রাস্তায় আন্দোলন করছে এরা প্রত্যেকে কি সরকারি চাকরি পাবে? কিন্তু না, হ্যাঁ এরা পাবে না। কিন্তু কোটাটাতে যদি সংস্কার হইতো, এরা হয়তো একটা আশা পাইতো। মানুষ বাঁচে আশায়, বাকিটা বাঁচে তার পরিশ্রম। আমি পরিশ্রমে বিশ্বাস করি, আমি নিজেকে বিশ্বাস করি। 2018 সালে যখন কোটা আন্দোলন হয়, আমাদের প্রাইম মিনিস্টার কিন্তু চাইলে তখন একটা সুন্দর একটা সমাধান দিতে পারতো। তাইলে হয়তো গতকালকের যে 15 জুলাই যে কালো দিন আমরা দেখছি, এটা আমাদের কারোর জন্যই ভালো ছিল না, হয়তো ওই দিনটা আমাদের দেখতে হইতো না। যদি আমরা একটু বিবেক বুদ্ধি খাটায় যদি 2018 সালে সবাই বসে সুন্দর করে একটা সুন্দর সমাধানের দিকে যদি আমরা যাইতাম, তাহলে হয়তো আজকে কারো মায়ের বুকের ছেলের হয়তো শরীর থেকে রক্ত ঝরতো না, তাকে হয়তো চিৎকার করে কান্না করতে হইতো না, তাকে হয়তো রাষ্ট্রের কাছে আহাজারি করতে হইতো না। এরা সবাই আপনাদেরই সন্তান, বিশ্বাস করেন। এই ছেলেগুলাই কিন্তু বাংলাদেশ, এই ছেলে মেয়েগুলা যারা আছে এরা বাংলাদেশ। আমরা সবাই আসলে কেমন যেন একটা ভুল স্বর্গে আছি। আমরা এক পক্ষ হচ্ছে আন্দোলন করতেছি, আরেক পক্ষ হচ্ছে তাদেরকে প্রতিহত করতেছি, কিন্তু এই দুই পক্ষই কিন্তু আমরা ছাত্র। আমরা কিন্তু ছাত্রের বাইরে না। তাহলে আমরা যারা ছাত্র, আমরা একজন ছাত্র হয়ে যখন আরেকজন ছাত্রের বিপক্ষে লড়তেছি, কিংবা একজন ছাত্র হয়ে যখন আরেকজন ছাত্রের বিপক্ষে স্লোগান দিচ্ছি, আমরা তো কখনো এই বাংলাদেশ চাইতে চাই না। আমরা তো চাই যে মানুষ হওয়ার জন্য। কিন্তু এই যে চারদিকে এত অনিয়ম, এত দুর্নীতি, এত চুরি, এত বাটপারি, এগুলা দেখলে তো আমাদের কাছে তখন আর ভালো লাগে না। আমরা তো তখন অসহায় ফিল করি, আমরা তো তখন অসুস্থ বোধ করি, আমরা তখন অস্বস্তি বোধ করি। আমাদের কাছে তখন আর ভালো লাগে না। আসলে আমি কি বলবো আমি বুঝতে পারতেছি না যে আমি কি বলবো, কিংবা আমার কি বলা উচিত, কিংবা কার কাছে যে বিচার দিব, কার কাছে গিয়ে অভিযোগ দিব, কার কাছে যে নিজের কষ্টের কথা জানাবো, দাবির কথা জানাবো।